নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই দিনভর গণসংযোগ করেছেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ ইমরান হোসেন মিয়া। সকালে তিনি পিতামাতার কবর জিয়ারত ও পরে বদরপুর শাহ সুলেমান ল্যাংটার মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন। বিকেলে ছেঙ্গারচর বাজারে গণসংযোগে অংশ নিয়ে তিনি লাঙ্গল প্রতীকে ভোট চান। এ সময় তিনি লাঙ্গলকে শান্তির প্রতীক হিসেবে উল্লেখ করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ শামীম মিয়াজের প্রতিবেদনে। চাঁদপুর ২ আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনটি ব্যস্ত সময় পার করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আলহাজ ইমরান হোসেন মিয়া। দিনের শুরুতে তিনি তার পিতা মাতার কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি বদরপুর শাহ সুলেমান ল্যাংটার মাজার জিয়ারত করে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে তিনি ছেঙ্গারচর বাজারে গণসংযোগে অংশ নেন, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। গণসংযোগকালে ইমরান হোসেন মিয়া জনগণের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লাঙ্গলকে শান্তির প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি জাতীয় পার্টির সরকার আমলে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, উপজেলা পরিষদ ভবন নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপনের বিষয় উল্লেখ করেন। তার মতে এসব উন্নয়ন প্রকল্প এলাকার কৃষি, স্বাস্থ্য ও সামগ্রিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোয়ারব মিয়াজি, ছেঙ্গারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, সাংগঠনিক সম্পাদক স্বপন খান, উপজেলা যুব সংহতির আহ্বায়ক জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। আমাদের লক্ষ্য ছিল এই বেড়িবাঁধরা আজীবন টেকসই যাতে থাকে, সেই লক্ষ্যে আমরা ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরার থেকে এই বেড়িবাঁধ রক্ষার্থে প্রতি বছর যে খরচটা হচ্ছে ৮০ থেকে ১০০ কোটি টাকা আমরা ফ্রান্স থেকে পাচ্ছি। এটা আমাদের করা এবং বাঁধও আমাদের করা এবং এটা রক্ষণাবেক্ষণের যে ফান্ড এইটাও আমাদের এরশাদ সাহেব ওই সময় মিতেরার থেকে ইয়ে করছে এবং সেটাই খরচ হচ্ছে। কিন্তু ভিতরের যে অবশিষ্ট কাজটা এখনও উল্লেখযোগ্য হয় না, সেটা শেষ করার এই মূল উদ্দেশ্যই হলো আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ এবং এই এলাকার জনগণকে আরও মডার্নাইজ করা, আরও উন্নত করা এবং এই এলাকাকে একটা মডেল থানা হিসাবে সারা বাংলাদেশে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।